পাতা পাইনি আমি কারি হ্যালো, কেমন আছেন? হিজড়ির স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর প্রতিদিনের মতন আজও আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর থেকে শুরু করছি আমার আর্লি মর্নিং রুটিন। তো এখন প্রায় 6টা মতো বাজে, আর আমি অনেক সকালে উঠে পড়েছি। উঠে যেগুলো সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করার পরেই চলে এসেছি রান্নাঘরে। আর সাধারণত আমার ব্লগটা আমি শুরু করি রান্নাঘর থেকে। তো এখানে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য, আর এক সাইডে বানিয়ে নিচ্ছি টিফিন বানানোর জন্য করছি সুজি, 1 কাপ সুজি আর হাফ কাপ দই, আর নিয়েছি গাজর কুচি, বিনস, পেঁয়াজ, ধনে পাতা। একটু কারি পাতা হলে ভালো হতো, কিন্তু কারি পাতা পেলাম না। তো চলুন এটা দিয়েই বানাই সকালের টিফিন, মানে সকালের ব্রেকফাস্ট এটা দিয়েই হবে। আর ছেলেকেও এটা দেবো স্কুলে। আর এটার মধ্যে সাধারণত কারি পাতার ফ্লেভারটাই ভালো লাগে, তবে লঙ্কা কিন্তু দিলাম না, যেহেতু দই আর সুজি এই দুটো জিনিস একসঙ্গে দিয়ে অনেকক্ষণ আগে এটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ইনো। তো আজকে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, সেটা পরে বলছি কি ভুল করেছি। ভুলের মাসুল তো দিতেই হয়েছে আমাকে। তো চলুন, ভুলটা মারাত্মক ছিল। এরকম ভুল সাধারণত আমার হয় না, সত্যিই আমি এরকম ভুল করি না। তো আজকে এই ভুলটা আমার হয়েই গেছে। তো কি করেছি পরে বলছি, খাবারটা ফটাফট বানিয়ে নিই, কারণ আবার দেরি হয়ে যাবে। দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। আর এটা না আমি ননস্টিক প্যানেই বানাই, তবে ননস্টিকের উপরের ঢাকনাটা না ভেঙে ফেলেছি। ওই ঢাকনা সাধারণত ভাঙে না, জানি না কী করে ভেঙে গেল। ওই জন্য এখানে লোয়ার কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি, তবে এটার মধ্যেও বেশ ভালো হয়েছিল। আর এটা না খেতে বেশ সুস্বাদু হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বিশেষ করে কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবেন। আগে আমার কারি পাতা গাছ ছিল বাড়িতে, তো তখন অসুবিধা হতো না, আমার বাড়ি থেকেই অনেকেই নিয়ে যেত। আর এখন আমারই অসুবিধা হয়ে যাচ্ছে। এটা একটা প্লাস্টিকের কন্টেনার, যেগুলোতে সাধারণত খাবার আসে, তো ওটাকে আর ফেলিনি। দেখুন ওর মধ্যে প্লাস্টিক দিয়ে, আর এইভাবেই মানে আমার যেগুলো ফেলনার থাকে সেগুলো এর মধ্যেই ফেলি, পরে আবার এই প্লাস্টিকটাকে মুড়ে ডাস্টবিনে ফেলে দিই। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আর এখানে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। নিয়ে একবার তো ক্লিন করা হয়েছে সকালে, আবার মানে আমার না একটু ছড়িয়ে ছিটিয়ে যায় রান্না করার সময়। তো যেহেতু খাবার বানিয়েছি, তো একটু দই, একটু সুজি এগুলো চারিদিকে পড়েছিল, সেটাকেই আবার ভালো করে মুছে নিচ্ছি, আর ক্যাবিনেটগুলোকেও একটু মুছে নিচ্ছি। আর আজ আমি একটা ভুল করিনি, দুটো ভুল করে ফেলেছি। দুটো ভুল কি করে করলাম সেটা আমি পরে বলছি। ভুল তো ভুলই হয়, কোনো ভুল একবার করে ফেলে সেটা শুধরানোটা খুবই মুশকিল হয়। কিছু কিছু জিনিস তো মানে শুধরানো যায়, আবার কিছু ভুল তো শুধরানো যায় না। তো আমার ভুলটা তেমনই হয়েছে, সেটা আর শুধরানোর নয়। আচ্ছা বলি, রান্নাঘরটা কিভাবে ক্লিন করলাম। প্রথমেই ভীম বার আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিলাম। তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি, নিয়ে আবার শুকনো কাপড় দিয়ে পুরো মুছলাম। ভিজে কাপড় দিয়ে মোছার পর শুকনো কাপড় দিয়ে না মুছলে কী হয় জানেন তো, ধুলোটা কিন্তু আবার গায়ে চিপকে যায়। এখন বানাবো একটু কুমড়ো আলুর সবজি। তো একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছি তেলে, আর কুমড়ো, আলু, পেঁপে, একটু পেঁপের টুকরো ছিল, তার মধ্যে একটু বেগুনও দিয়ে দিয়েছি। সমস্ত 5 মিশালি সবজি একসঙ্গে রান্না করে নিচ্ছি। তো কিছু কিছু টুকরো টুকরো থেকে যায়, তো সেগুলো একসাথেই রান্না করছি, না হলে পরে না বর্ষাকালে সবজি খুব নষ্ট হয়। খুব একটা ভালো সবজি এদিকে আসে না। একদিন রেখে দিলে পরের দিন দেখবো সমস্তটাই পচে নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য সমস্ত সবজি একসঙ্গে দিয়ে এখানে রান্না করে ফেলছি। দুপুরে হয়তো একটু ডাল রান্না করব, ওই জন্যই সবজিটা রান্না করে নিলাম। এবারে বলি আমি কি ভুল করে ফেলেছি। প্রথমত যে সকালে ব্রেকফাস্ট বানালাম,
তার মধ্যে আসল জিনিসটাই দিইনি, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া কি কোনো খাবার ভালো লাগে বলুন? ওটা তো বানানো হয়ে গেছে, ওটা আর কিছু করার নেই। ওটা যদি ডাল বা একটু ঝোল জাতীয় খাবার হতো তাহলে ওটা বানালে ঠিক ছিল, পরে আবার একটু গরম করে নিলে। চশমা পরো, চশমা পরো। আর আজকে শোনো, ম্যাম যা বলবে তুমি কিন্তু খারাপ বলুক ভালো বলুক তুমি কিন্তু আমাকে এসে বলবে। আমি জানি ম্যাম ভালোই বলবে। ভালো বলবে? কি করে জানলে? ম্যাম বলবে কত ভালো ছেলে। ওটা দিয়ে মোছে না, ওটা দিয়ে মোছে না। আমি জানি আমি ভালো ছেলে। তাই দিয়ে মোছে না কাজ। হ্যাঁ মুছছি। আমি তো জানি আমি তো ভালো ছেলে তাই বলবে। তুমি জানো তুমি ভালো ছেলে? ঠিক আছে, দেখবো কোনে কি বলে। ম্যাম যেটাই বলুক, বাবা তো অর্ধেক ভুলে যাবে, তুমি কিন্তু এসে আমাকে বলবে, ঠিক আছে? বাবা বলি না, আমি বলি। দাঁড়াও দাঁড়াও। বলবে তো? টাটা। পারবে? মোজা পরনি তো বাবা? বলবে না, না বললে হবে। দেখি আমি পড়িয়ে দিই, আমি পড়াই। চলো গেলাম, আবার গেলাম বলে বলো। টাটা। বাবা কই? বাবা এবারে বলি দ্বিতীয় ভুলটা আমার কি হয়ে গেল। দ্বিতীয় ভুলটা হয়েছে এই যে আজকে ছিল ছেলের পিটিএম, তো আগামীকাল স্কুল মানে ছুটি ছিল, মানে যেদিন পিটিএম হয়েছে পরের দিন স্কুল ছুটি ছিল। তো আমি পরের দিনেও রীতিমতন ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু বাড়ির কাছেই স্কুলটা, বাড়ির একদম কাছে, প্রায় 2 মিনিট মতন এরকমই লাগে। ওই জন্য একটা সুবিধা কি, যাই হোক ওখান থেকে ফিরে আবার বাড়ি এসছে। তো এরকম ভুল হয়ে গেছে, ওর অন্য কোনো সময় আমার হয় না। ওর বাবা কিন্তু জানতো যে স্কুল নেই, ছুটি, আমাকে আর বলেনি, উনিও ভুলে গেছে আর আমারও আর মেসেজ দেখা হয়নি। এমন হচ্ছে বয়সের একটা লক্ষণ, ভুলে যাওয়াটা। আগে আমার মা দেখতাম প্রায় লবণ দিতে ভুলে যেত রান্নার সময়। আমি বলতাম তুমি কি করে ভুলে যাও, আসল জিনিসটাই দিতে ভুল করো। এখন দেখছি আমারই এই ভুলটা হচ্ছে মাঝে মধ্যে। পুজো পাঠ সমস্ত কমপ্লিট করে আসলাম। রান্নার কিছুটা এখনও বাকি আছে। এখানে দেখুন ওলের ডাঁটা ভাজা আর উচ্ছে আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা করেছি, মাছের ঝোল, ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে পাতলা ঝোল, এটা ছেলের জন্য। আর যেহেতু আমি খুব একটা মাছ খেতে পছন্দ করি, ডিমের কারি, এটা এখনও হয়নি। এখন যাব ছেলেকে চান করাবো, রেডি করব। লোহার কড়াই রান্নাগুলো কালো কালো হচ্ছে, কিন্তু লোহার কড়াই রান্না খাওয়া ভালো, ওই জন্যই লোহার কড়াইয়ে করছি। আর একটা সুবিধা কি না, জলের পরিমাণ বা পরিমাপ, তেল এগুলো কিন্তু অল্পই লাগে। বড় কড়াইয়ের মধ্যে বোঝা যায় না, অনেকটা তেল পড়ে যায়, জলও অনেকটা পড়ে যায়। আর সব শেষে যেটা বলার সেটা বলি, যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।